काठीगोड़ा हरिनगर सड़क पर भीषण हादसा, राहगीर गंभीर रूप से घायल। काठीगोड़ा हरिनगर मार्ग पर रविवार रात एक तेज रफ्तार बाइक की टक्कर से अलाउद्दीन नामक राहगीर गंभीर रूप से घायल हो गए। उन्हें पहले कटीगड़ा मॉडल अस्पताल और फिर सिलचर मेडिकल कॉलेज रेफर किया गया। इससे पहले शुक्रवार को भी इसी सड़क पर स्कूटी हादसे में 2 लोग घायल हुए थे। लगातार हादसों से इलाके में दहशत का माहौल है। হয়েছে আমাদের আইডিয়াল পাবলিক স্কুলের সামনে। এখানের এক জৈনিক ব্যক্তি একদম বৃদ্ধা আলাউদ্দিন নাম, এখানে সামান্য সবজি বিক্রি করেন। এখানে হঠাৎ করে একজন বাইক আরোহী এসে ওনাকে যেভাবে ধাক্কা মেরেছে, উনি অসুস্থ হয়ে অতি গুরুত্বপূর্ণভাবে এখানে জখম হয়েছেন। বর্তমানে কাঠিগোড়া এখানে আমরা সবই জমায়েত হয়েছি, ওনাকে দেখেছি। তো বিশেষ করে এখানে বলার কিছু নাই, এই যে রাস্তা এখানে যানজটের সমস্যা সর্বত্র এখানে থাকে এবং প্রতিনিয়ত এই এলাকাগুলোতে অনেক স্কুলগুলো আছে। স্কুলগুলো থাকার পরিপ্রেক্ষিতে এখানে যে সমস্ত আমার ড্রাইভার বাইরে আছে, এখানে একদম অনিয়ন্ত্রিতভাবে তারা প্রত্যহ মোটামুটি গাড়িগুলা চালায়, বাইক হোক। भागाडहर वजुराई बांध की दुर्दशा पर हंगामा, अभियंता के इच्छुक जमान के तबादले की मांग। भागाडहर वजुराई END बांध की खराब स्थिति से नाराज स्थानीय लोगों ने जल संसाधन विभाग के अभियंता के इच्छुक जमान पर घटिया कार्य और सिंडिकेट राज का आरोप लगाया है। लोगों का कहना है कि 2022 से शुरू मरम्मत कार्य अब तक अधूरा है और हाल की बारिश में बांध के कई हिस्से नदी में बह गए। उन्होंने अभियंता के तत्काल तबादले और गुणवत्तापूर्ण मरम्मत की मांग की है। আমরা যে এই আজকে যে আমরা জমা হয়েছি এই এন্ডির বান্দর লাগিয়া, এই এন্ডির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন আর যায় বলেরো লইয়া আইবার কন্ট্রাক্টরের লগে দেখা করিয়া যাইবা ইনো কিতা মাটি ফলের কিতা না। আমরা পাবলিকে হলে যদি তার কাছে আবদার করি যে নিকানো স্যার ইতা রাবিশ মাটি ফলের মেঘ দিলে দইয়া যাইব গা। এখন মাত্র 2 দিন মেঘ হয়েছে, লগে এই 2 দিন কুর ভিতরে কয়েকটা জায়গা দোষিয়া আবার নিচে গেছে গা। যদি ফ্লাড আয় আমরা বিভাগীয় কর্মকর্তা হলোর কাছে আবদার রাখি আর ইয়া অতি সত্তর আপনারা চেক করুন, ইঞ্জিনিয়ারের ফিসে তদন্ত করুন। এই যে কে জামান চৌধুরী যে ইঞ্জিনিয়ারে যেন গাড়িয়া বইছুন এখানে যে সিন্ডিকেট রাইড লইয়া অতি সত্তর যদি তানে থেকে সরানি না হয় তাহলে আমরাও তো ভুক্তভোগী লগে টাউনের এরাও ভুক্তভোগী হইবা। এই যে মাটিটা সরিয়া যাইব গা, যে মাটি ফালানি হয়েছে এই মাটি কোনো সময়ও রইত না, মেঘে দইয়া নামাই দের আর যখন ফ্লাড দিব আর রইবুন। আমরা দাবি হইল এই যে ইঞ্জিনিয়ার দিয়ে টোটালি ইন থেকে সরানি কে জামান, এই যে যদি ইঞ্জিনিয়ার দিয়ে সরানি না হইতে এই সিন্ডিকেট রাজটা ভাঙ্গিত না। আর যত সময় এই রাজটা ভাঙ্গিব না এই আমরা বরাকপাড়ার মানুষ এন লাগিয়া বেশ ভুক্তভোগী হইমু, আরো হইমু। 2022-23 হয়েছি, সামনে দিয়ে আরো হইমু। এখানে তাই যেটা মূল লইয়া বইছুন কন্ট্রাক্টর হলরে লইয়া টান বাট লইয়াও টান হরি যাইন। আর আমরা বিপদী, আমরা মধ্যখানো এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই নখানো আইসলা আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হয়েছে আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল ওদারও আছে মসজিদ, দদারর বাচ্চাই নেই মাঝখানোর বাচ্চাই ওদারও স্কুলে যাইতে লাগে, হসাইটেও যাইতে লাগে। এটা তো বিলকুল আর আটার কথাও না, আটা তো যায়ও না, এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে। আর এটা যে রাবিশ মাটি ফালাইছুন এই রাবিশ মাটি অটোমেটিকও আর ফাঁক হয়ে যায়, আর যে সময় মেঘ যায় তুরা আটা যায়, আর মেঘ আইলেও রাবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা। তখন আমরা কথা দিছেন তাই লাল মাটি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে কইছেন যে আমি ঠিক আছে কন্ট্রাক্টরের লগে বইয়া মাতিয়া আমরা জানাইমু যে লাল মাটি ফালানি লাগে। এখন কই লাল মাটি আর কই তাইন আর কই কন্ট্রাক্টর এলকো আমরা চাই আর যে এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো আর সরাইতে পারতা না, এই মাটিরে গার্ড দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফালানি হোক, ফাত্তরালা লাল মাটি ফালানি হোক। না লাল মাটি যদি ফালাই না ই মাটি একবারে যেন থেকে উঠাই আনা হয়েছিল সড়ক রাস্তার নিচ থেকে উঠাই আবার সড়ক দেওয়া হয়েছে, আবার এই রাস্তা আবার যাইব গা জায়গা গাছ গিয়া পড়ে যাব। আর যদি লাল মাটি না ফালানি হয় এই আমরা দাবি মতো এই রাস্তার খাজটা না হয় তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই কে জামানোর বিরুদ্ধে।